मटन दो प्याजा बहुत फेमस, थोड़ा आपको बना के दिखाएंगे और खिलाएंगे भी। अच्छा, जरूर जरूर। मटन आजकल छोड़ दिया, लेकिन फिर भी जब आप प्यार से खिलाओगे तो खा लेंगे, कोई बात नहीं। मटन दो पेঁয়াজা যশোর রোডের ধারের মাইকেল ধাবার একটা বিখ্যাত আইটেম, সেইটা কিভাবে রান্না করতে হয় আপনাদের শেখাবো। আমি এখন মাইকেল ধাবার গার্ডেন কিচেনে, আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্ণধার কুলদীপ সিং এবং শেফ পীযূষ মুখার্জি। সবার আগে আমরা দেখে নেব মাটন দো পেঁয়াজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মাটনের খণ্ড, রিফাইন্ড অয়েল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, গোল গোল করে কাটা পেঁয়াজ, লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম, নুন, ধনে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, মাখন। খুব মন দিয়ে দেখুন মাটন দো পেঁয়াজা কিভাবে তৈরি করতে হয়। একটা ফ্রাইং প্যান আছে বসিয়ে, এর মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়া হচ্ছে। ভাতের হাতার 2 হাতা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। 3 চা চামচ পেঁয়াজ কুচি গেল, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে গেলে পেঁয়াজের রংটা হালকা বাদামি হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। এবার এরকম স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা যাচ্ছে। প্রায় 8-10টা কাঁচা লঙ্কা স্লাইস গেল। আদা রসুন বাটা গেল 1 চা চামচ। ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একটু হালকা জল দিয়ে দিতে হবে যাতে আদা রসুনটা পুড়ে না যায়। তিন চা চামচ টমেটো কুচি গেল। দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবারে এই গোল গোল করে কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে এর মধ্যে দিতে হবে। আর দিতে হবে লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম, মাঝারি সাইজের অর্ধেক ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিতে হবে। দিয়ে নেড়ে একটু ভেজে নেওয়ার পর আন্দাজ মতো নুন দিতে হবে এর মধ্যে। দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 200 গ্রাম মাটন বাজার থেকে কিনে এনে মাটনের খণ্ডগুলো জলে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে আন্দাজ মতো জল দিয়ে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে জল থেকে তুলে ঠান্ডা করে রাখতে হবে। এবার এই সেদ্ধ করা মাটন এর মধ্যে দেওয়া হলো। বাহ, মাটনটাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে নিভু আঁচে অন্তত মিনিট 5। তারপরে এর মধ্যে যাবে হচ্ছে ধনে জিরের গুঁড়ো। 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিতে হবে। দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গেল। এবার যাচ্ছে ধনেপাতা কুচি 2 চা চামচ। अभी थोड़ा मक्खन मारना पड़ेगा, थोड़ा मक्खन मार के 1 টেবিল চামচ মাখন এর মধ্যে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মেশাতে হবে। 1 টেবিল চামচ
মাখন দিয়ে নেড়ে মিশিয়ে একটুখানি সামান্য জল দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাটন দো পেঁয়াজা মোটামুটি তৈরি। ওপর থেকে আরো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো 1 চা চামচ মতো। মাটন দো পেঁয়াজা তৈরি হয়ে গেল, এইবার পরিবেশনের পালা। মাইকেল ধাবার বিখ্যাত মাটন দো পেঁয়াজা তৈরি হয়ে গেল। শান্তনুদা, ये मटन तो একটু টেস্ট করুন। আরে বাপ রে বাপ, একেবারে ফাটাফাটি টেস্ট। মাইকেল ধাবাতে যখন আপনারা আসবেন, কড়ক তন্দুরি রুটির সঙ্গে বা রুমালি রুটির সঙ্গে এই মাটন দো পেঁয়াজাটা অবশ্যই খাবেন, আমি রেকমেন্ড করলাম। একদম ফাটাফাটি টেস্ট। আর শিখিয়ে তো দিলাম, বাড়িতেও ট্রাই করুন, দেখুন কি হয়। মাটন দো পেঁয়াজা, ভাতের হাতার 2 হাতা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। 3 চা চামচ পেঁয়াজ কুচি গেল, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজের রংটা হালকা বাদামি হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। এবার এরকম স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা যাচ্ছে, প্রায় 8-10টা কাঁচা লঙ্কা স্লাইস গেল। আদা রসুন বাটা গেল 1 চা চামচ। এর মধ্যে একটু হালকা জল দিয়ে দিতে হবে যাতে আদা রসুনটা পুড়ে না যায়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে এর মধ্যে দিতে হবে। আর দিতে হবে লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম, মাঝারি সাইজের অর্ধেক ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিতে হবে। দিয়ে নেড়ে একটু ভেজে নেওয়ার পর আন্দাজ মতো নুন দিতে হবে এর মধ্যে, দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 200 গ্রাম মাটন বাজার থেকে কিনে এনে মাটনের খণ্ডগুলো জলে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে আন্দাজ মতো জল দিয়ে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে জল থেকে তুলে ঠান্ডা করে রাখতে হবে। এবার এই সেদ্ধ করা মাটন এর মধ্যে দেওয়া হলো। 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিতে হবে। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গেল। এবার যাচ্ছে ধনেপাতা কুচি 2 চা চামচ। 1 টেবিল চামচ মাখন এর মধ্যে দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মেশাতে হবে। একটুখানি সামান্য জল দিতে হবে। মাটন দো পেঁয়াজা মোটামুটি তৈরি। ওপর থেকে আরো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো 1 চা চামচ মতো। মাটন দো পেঁয়াজা তৈরি হয়ে গেল, এইবার পরিবেশনের পালা।